করার জন্য যত রকমের চেষ্টা সাধনা আছে সেটার দিকে এগিয়ে যেতে পারি। এক স্থান থেকে আল্লাহ আমাদেরকে আর এক স্থানে উত্তীর্ণ করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি জনাব মাহমুদুর রহমান দেলাওয়ার। জনাব মোহতারাম মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ারকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মিনিটে 3টি কথা বলতে চাই। আমাদের একজন আপা, যদি এখন আমাদের মাঝে নাই, একটু দূরে অবস্থান করছেন, তিনি সহ তার নেতৃত্বে সুদীর্ঘ 15.5 বছরে তারা কোরআনের কথা, হাদিস সুন্নাহর কথা, ইসলামের সৌন্দর্যের প্রচার এবং প্রসারকে স্তব্ধ করতে চেয়েছিলেন। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরকম ষড়যন্ত্র চক্রান্ত নতুন নয়। আদম আলাইহিস সালাম একদিকে আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামীর দাওয়াত, তাগুত থেকে ফেরানোর প্রচেষ্টা শুরু করেছিলেন। অপরদিকে সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। অসত্যের পক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর গোলামীর বিপক্ষে যারা দাঁড়াবে তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তাদের ষড়যন্ত্র চক্রান্ত এই জমিনে কার্যকর হবে না। আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে। দ্বিতীয় কথা বলতে চাই, আল্লাহ রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। আমরা দলিল ভিত্তিক কোরআন হাদিস সুন্নাহর আলোকে সত্য সুন্দরকেই তুলে ধরার চেষ্টা করব। মন গড়া, বানোয়াট, মিথ্যাচার, আজগবি কিসসা কাহিনী এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না। তবে হকের কথা, ইকামতে দ্বীনের কথা, সত্য সুন্দরের কথা, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহর রাসূল কদু খাওয়া সুন্নাত, এটা মানতে রাজি। আল্লাহর রাসূল মিষ্টি জাতীয় খাবার খেতেন, এটা আমরা পছন্দ করি। তায়েফে রক্ত দিয়েছেন, হিজরত করতে হয়েছে, শিবে আবু তালিবে বন্দী থাকতে হয়েছে, ওদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। এই ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে, এটাকে গোপন করার কোনো সুযোগ নেই। সর্বশেষ তৃতীয় যে কথাটি বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা করে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাযিল হন, জানিয়ে দেন আল্লাহ তাখাফু, সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। শহীদ মরহুম মাগফুর আল্লামা সাইদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন না, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ইচ্ছে করলে তিনি মুক্ত হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি এই লোভনীয় অনেক প্রস্তাব পাওয়ার পরে এক বাক্যে বলেছিলেন, যাবজ্জীবন নয়, আপনারা যদি আমাকে ফাঁসির মঞ্চে দিয়ে যেতে চান আমি যেতে প্রস্তুত, হককে ছেড়ে দিতে প্রস্তুত নই। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় মুফাসসির সম্মেলন থেকে এই প্রত্যয় নিয়ে ময়দানে আমরা ভূমিকা পালন করব। আল্লাহ তার রাসূলের বিধানকে, প্রদর্শিত নীতিকে, এটাকে বুলন্দ করতে গিয়ে প্রয়োজনে শহীদ হব, রক্ত দেব, কারাবরণ করব, ঘাম ঝরাবো, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হয়ে কাপুরুষ মুনাফিকের আলামত লালন করতে চাই না। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী। শিল্পী নিয়ামতুল্লাহ নিজামীকে সঙ্গীত পরিবেশনের আহ্বান জানাচ্ছি। আমাদের আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদের রক্তে পেলাম আমার বাংলাদেশে
মজলিস থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে মজলিস থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলনে পালানো স্বৈরাচার আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলনে পালানো স্বৈরাচার এখন সময় কোরআনের রাজ কায়েমের হে বীর মজলিস প্রোগ্রাম থেকে দি আল্লাহর তাকবীর লিল্লাহি তাকবীর সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তো দেখেছি সেনা হত্যা সদরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার মরণ ইনজেকশন ফুস করলো চালেন স্বৈরাচার আজকে বিচার চাই সাইদি হত্যার আজকে বিচার চাই স্বৈরাচারের সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমি তো দেখছি রাস্তায় লোক তাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখছি রাস্তায় লোক তাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি স্বৈরাচারের করুণ নিপীড়ন আমি তো শুনেছি আইনাগরের করুণ নির্যাতন আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই ভোট ডাকাতদের আজকে বিচার চাই স্বৈরাচারের সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমি তো দেখছি গণহত্যা দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখছি গণহত্যা দিন দুপুরে আমি তো দেখছি গণহত্যা দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করেনি মায়া নিজের জীবনের মুগ্ধ ওয়াসিম আবু সাঈদের রক্ত থেকে না দেশ কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ আজকে এক সবাই দেশটা সাজায় সময় এসেছে বিজয় বেছে জাগো হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি জনাব মোস্তাক ফয়জি পীর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত
করেছি। আমি সেই সময় কথা বলছি যেই সময় বাংলাদেশের মসজিদের গম্বুজ মিনারগুলো আজানের ধ্বনির পাশাপাশি আলেমের উচ্চকিত কণ্ঠের আলোচনায় ভরপুর হয়ে যায় বাংলাদেশ। আমি সেই সময় কথা বলছি মেম্বারগুলো থেকে যখন হক কথা বলার জন্য আলেমদেরকে নামিয়ে দেওয়া হতো, আজকে আলেমেরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে হৃদয়ের সকল শক্তি দিয়ে কথাগুলো তুলে ধরে আপামর জনতার সামনে। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে না, শুধু তারা গোটা বিশ্বকে পরিচালনা করে। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি ওই সমস্ত মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বাংলাদেশটাকে একটা হল রুমের ভিতরে নিয়ে এসেছে। আমি মনে করি এটাই আমার বাংলাদেশ। আর এই বাংলাদেশ দেখার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষ আজকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশে লেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে ওলামায়ে কেরাম। এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে ওলামায়ে কেরাম। শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে আর হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। আমি সেই বাংলাদেশে কথা বলছি। সুতরাং আজকে আমাদেরকে মনে রাখতে হবে, প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্বের মাঝে মুসলমান যখন আজকে নিষ্পেষিত, আজকে ধর্মীয় কোন্দলের মাধ্যমে মুসলমানদেরকে যখন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কচুকাটা করা হচ্ছে, দুধু মরুপান্তর ফিলিস্তিনের আজকে আমার কিশোরের রক্তে যখন রঞ্জিত হচ্ছে, বাতাস যখন ভারী হচ্ছে আমার দর্শিতা বোনের চিৎকারে, আর অশ্রু দিয়ে যখন সেই সাহারা মরুভূমি আজকে শীতল হয়ে যাচ্ছে আমার মায়ের সন্তান হারা সেই চোখের পানি দিয়ে, আমি সেই সময় কথা বলছি যখন আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ায় মানবেতর জীবনযাপন করছে, নাফ নদীর পানি আজকে যখন রক্তে রঞ্জিত হচ্ছে। আমি সেই সময় কথা বলছি যখন কাশ্মীরের মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্তবর্ণ ধারণ করেছে। সুতরাং আল্লামা ইকবাল যেমন করে বলেছিলেন, ইসরাবে রঙ্গবু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকো আশিয়ান সমঝা হেতু। এমন করে পাশ্চাত্যের রং চঙের কাছে নিজেকে বিলিয়ে না দিয়ে আসুন অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে যাই। সবাই মিলে আজকে সে আপামর জনতার সামনে অভিভাবকত্ব গ্রহণ করি। আমরা নিজেরা সবাই মিলে অভিভাবক হয়ে যাই। অভিভাবক যেমন তার সন্তানের কল্যাণ অকল্যাণ দেখলে টিটকারে মারে না, মস্কারা করে না, যেমন তার কষ্টে ব্যথিত হয়, আনন্দে উদ্বেলিত হয়। আজকে যারা এখানে মজলিসুল মুফাসসিরিনের ব্যানারে একত্রিত হয়েছেন, আপনার এই বাংলাদেশের অভিভাবক, আপনাদের কণ্ঠে কোনো আলেমকে নিয়ে টিটকারি শোভা পায় না, কারণ আপনারা অভিভাবকত্বের জায়গায় আছেন আর ওরা আছে আপনাদের অভিভাবকত্বে। সুতরাং আসুন সবাইকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করি। আজকের আয়োজনকে যদি এভাবে বলি, the best and the most beautiful things in this world cannot be seen or even touched, must have felt with the heart. আসুন সবাই মিলে আজকে হৃদয়ে ধারণ করি। আজকে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দে, বাধা আসবে, লড়াই হবে, এগিয়ে যেতে হবেই হবে। প্রশ্নটা এক পাশে থাক, বিজয় আসবে কখন কবে। দাঁড়াও তুমি মাথা উঁচু করে, অটল অবিচল পাহাড়ের মতো, কলেমার পতাকা উড়াও তুমি জ্বরের মুখে শক্ত করে। সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেন, এই বাংলা আমার বাংলা, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ বক্তব্য পেশ করলেন কুমিল্লা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোস্তাক ফয়েজি পীর সাহেব।
মিডিয়ার কর্মীদেরকে সাইডে যাওয়ার জন্য অনুরোধ করছি। যে আপনারা কথা বলবেন না প্লিজ, আমাদের ভাইয়েরা কথা বলবেন না। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চট্টগ্রাম বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সব দলমত নির্বিশেষে সবাই আমাদের সামনে থাকে। আমরা যদি প্রজ্ঞার সাথে ইলম নিয়ে যদি কথা বলতে পারি, পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আখলাকে নববী ধারণ করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমরা আমাদের জীবনের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমাদের কথার ভিতরে প্রভাব পড়বে। আমাদের কথায় আমাদের সামনে যারা থাকবে তারা অনেক পাথেও খুঁজে পাবে, আখেরাতের মুক্তি তারা নিশ্চিত করতে পারবে আল্লাহর অনুগ্রহে। আসুন আমরা সবাই পড়াশোনা করে এবং আখলাকে নববী ধারণ করে আগামী দিনে মাঠে ময়দানে আরো বেশি ইকামতের কাজে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে খুবই সংক্ষিপ্ত, এরপরে আমরা বেশি সময় দিতে পারছি না, দুঃখিত। খুবই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মুহাদ্দিস আবু বকর সিদ্দিক খুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকে এই জাতীয় মুফাসসির সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কার্যকারী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় মুফাসসির ভাইরা, আজকে আমরা যেখানে বসে কথা বলছি, আমরা যদি 5ই অক্টোবরের আগে এই ধরনের একটা সম্মেলন যদি আমরা করতে চাইতাম, তাহলে আমরা অবশ্যই মনে হয় ব্যর্থ হতাম। কিন্তু 5ই অক্টোবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয় দিলেন, সেই বিজয় কিন্তু দিয়েছেন এমন কিছু কোমলমতি ছাত্র ছাত্রীদের মাধ্যমে যা আমরা কিন্তু কল্পনাও করি নাই। এটাই হলো ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, যার দ্বারা ইচ্ছা তাই করতে পারেন। সুতরাং সেই যে স্বাধীনতা আমরা পাইলাম, এই স্বাধীনতা ধরে রাখার জন্য আসলে সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আজকে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের উপরে যখন কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, শোনানো হয়, তাফসীর করা হয়, তখন তাদের ঈমানের চেতনা বৃদ্ধি হয়। এই যে যুবক আন্দোলন করে অবশ্যই তাদের মধ্যে ঈমানি চেতনাটা আপনারাই জাগ্রত করেছেন এই মুফাসসিরদের মাধ্যমে।